আজকে আমি এসেছি একটা কবিতা বা কিছু কথা বলতে। আমরা যারা মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধ কিভাবে কোন দিকে এগোচ্ছে সেই নিয়ে একটা ছোট্ট কবিতা আমারই লেখা। দীপুর যন্ত্রণা। দীপু দাস কোনো মানুষ ছিল না, সে ছিল এক ইঙ্গিত, সে ছিল এক অভিযোগপত্র রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, আমার তোমার নীরবতার বিরুদ্ধে। সে ছিল রক্তে ঝলসানো, আগুনে লেখা এক সতর্কবার্তা। সে ছিল এক যন্ত্রণা যা নীরবে বুকের ভিতর দিন রাত ক্ষত তৈরি করে। সে ছিল এক ধর্মদণ্ড যে দাঁড়িয়ে প্রশ্ন করে, তোমরা ছিলে কোথায় যখন আগুনটা প্রথম জ্বলল? কারণ সে ছিল এক জ্বলন্ত দলিল যাকে মুছে ফেলতে চেয়েছিল কিছু পরিচ্ছন্ন মুখোশধারী কলঙ্কিত মানুষ। আজ তোমার শরীর পুড়ছে আর আমি ঘুমোচ্ছি, কাল আমার ঘর শরীর জ্বলবে, সবাই দেখবে। আজ যদি দীপু দাস একা হয়, তবে কাল আমরা সবাই দীপু দাস হব। শোনো, আমাদের রক্ষা কবচ আমাদেরই দিতে হবে, আমাদেরই দিতে হবে নিরাপত্তা। কারো দায় নয় তোমাকে বিপদ থেকে রক্ষা করা, শুধু অঙ্গীকার, এটাই শুধু অধিকার। এই আগুন শুধু আগুন নয়, এটা জ্বলন্ত শিখা যা প্রশ্ন তুলেছে আমার তোমার আমাদের বিবেককে। আগামী দিন সূর্যোদয় দেখব না পশ্চিম আকাশে আমিও হারিয়ে যাব। নমস্কার।